তারপর আপনার অবস্থা এখন কেমন? ভালো, খুব ভালো স্যার। আপনার ওই কাগজ ছেঁড়ার সমস্যাটা দূর হয়েছে? জি স্যার। এখন তাহলে আপনি কাগজ ছিঁড়ছেন না? না স্যার, এখন কাপড় ছিঁড়ি। জি? বেশি না, এই রোজ ধরেন একটা শাড়ি অথবা দুটো শার্ট বা একটা লুঙ্গি, ব্যাস। তো এত কাপড় আপনি পান কোথায়? আপনাদের দোয়ায় ঢাকা শহরে আমার অনেক আত্মীয় স্বজন, রোজই একজনের বাসায় যায়। ও, আই সি। এই ধরেন আজকে আমি আমার ছোট শালি বাসায় গিয়েছিলাম, সেখান থেকে একটা কাপড় চুরি করে নিয়ে আসছি। এই এটা এখন আমি আরাম করে ছিড়বো স্যার। দেখেন কাপড় প্রিন্টটা সুন্দর না স্যার? আপনি আপনি বলেন। রোগ তো স্যার অনেক বেড়েছে। আমার ট্রিটমেন্ট অনেকটা হোমিওপ্যাথির মতো, প্রথমে বেড়ে যায়, তারপর একদম কমে যায়। আপা একটু ছিড়বেন আপনি? স্যার দেখেন দেখেন কেমন করে শাড়িটা ছিটছে। ও আমার গড। না স্যার, একটু স্যার হয়ে গেছে। এই দেখেন কত ভালো লাগছে না স্যার? আপনার কাপড় কি আপনি নিজেই কাছেন? এই নিন চা। চা? হ্যাঁ চা। এত অবাক হচ্ছেন কেন? আপনি হলেন রহস্যময় হিমু, আপনাকে কি আমি এক কাপ চা বানিয়ে দিতে পারি না? নিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি কঙ্কাকে একটা গোখরো সাপ এনে দিয়েছিলেন? কেন জানতে পারি? কঙ্কার তিতলিকে আমি খুব পছন্দ করি, ওরা কিছু চাইলে আমি না বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তার মানে কঙ্কা বা তিতলি এদের মধ্যে কেউ যদি এসে আপনাকে বলে যে ছোট চাচা আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে একটু পটাশিয়াম সাইনাইড এনে দাও, আপনি সঙ্গে সঙ্গে সেটা এনে দেবেন। সাপটা এখন কোথায়? আমার ঘরেই আছে, বাক্সের ভিতর। শুনুন, দয়া করে সাপটাকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসুন। আমি আপনার কাছে হাত জোর করছি, তিতলি আর কঙ্কার ভালোর জন্যই বলছি। আপনার মতো ওদেরকে অতটা ভালোবাসি না, কিন্তু কিছুটা ভালোবাসি নিশ্চয়ই।